এটা তো আমার পার্সোনাল এবং প্রফেশনাল কথা বললাম। এবার আসি শুটিং নিয়ে। শুটিং করছি, গল্পটা ভীষণই ভালো। সিনেমাটির নাম শিকার। আর আমার যে ডিরেক্টর রোমান, আমার পছন্দের আদরের একটা ছোট ভাই, এত ভালো কাজ করছে। ওর জন্য অনেক শুভকামনা অ্যাজ এ দিদি। আর চলচ্চিত্র থেকে আসলে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এত বছর আপনাদেরকে আমি চেয়েছি, পেয়েছি, ভালোবাসা দিয়েছেন বিধায় তো আজকে একটা জায়গা নিজেকে হোল্ড করছি এবং আজকে ভালো লাইফস্টাইল লিড করছি। এটা টোটালি আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই না। আর আমার সাথে যে হিরো আছেন পলাশ ভাই, অত্যন্ত আন্তরিক এবং খুব ভালো মানুষ। আশা করি সিনেমাটা যখন পরিপূর্ণতা পাবে বা রিলিজ হবে, তারা দর্শকরা হলে গিয়ে একটা ভালো কিছুই পাবেন। আর আমি আবারও নোট করে দিই, চলচ্চিত্র থেকে আমার আসলে চাওয়া পাওয়ার কিছু নেই। আমি কেন সিনেমা করছি না, কেন হচ্ছে না, এই উত্তরের সাথে আমি একদমই এই রাইট নাও অ্যাক্টিভ না। কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা সময় থাকে, বিবেচনা থাকে। আমার বাচ্চা 10+, সো রাইট নাও তাকে টাইমিং দেওয়াটা অ্যাজ এ মা, এটা আমার একদম রাইট টাইম। আমি যদি এই টাইমিংয়েও সিনেমা করি, এই যে যেমন আমি এখন দেশের বাইরে এসেছি জাস্ট চলচ্চিত্রের জন্য, তো আমি যখন একটা চলচ্চিত্র সাইন করব মিনিমাম আমার 25 days লেগে যায়। তো সেই সময়টা আসলে আমার সন্তানের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আর এই যে ফটোশ্যুটগুলো করা হয়, আজকে আমি ওটাই ক্লিয়ার করি, ফটোশ্যুটগুলো করা হয়, ওপেনিংগুলো করা হয় বা ব্র্যান্ডের সাথে কাজগুলো করা হয়, এটার টাইমিংটা খুবই লাইট থাকে। যেটা হয় না, বাচ্চাকে মেনটেন করে আমার জন্য খুবই ভালো হয়। চলচ্চিত্রটা আসলে এই মুহূর্তে আমার জন্য হয় না। আর আপনারা সকলেই জানেন যে আমার মা লাস্ট 6 years আগে মারা গেছেন। আমার মা আমার কাছে নেই। তো সেই জায়গা থেকে অফকোর্স তার ফিউচার বা তার গুড ফিউচারের জন্য আমার তাকে সময় দেওয়াটা প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে সিনেমা আসলে খুব বেশি একটা ফোকাসে আমি রেখেছি। আর সেই কাজগুলোকে আমার অফকোর্স ফোকাসে আছে, পাশাপাশি আমি আমি কাজ করছি, কাজে আছি, বিজনেসও আমাকে করতে হবে। তো এই তো